ডাইকা এনে সকালে ফালাইলেন এই পাথালে, কাজ তো করার না ভাই। এই যে এখন কাজ শুরু করবো আর কি আপনাকে দিয়ে। জানার ভাই জি, একটা কথা বলতে আপনি জি, এই বয়সে এই যে সকালে উঠেন, জি, সেটে আসেন, মেকআপটা ডিরেক্টর যেটা বলে এটা ধূপ ধাপ করেছেন, এসে আপনি মেকআপ টেকআপ নিয়ে অন্যান্য আর্টিস্টগুলোই আপনাদের যে জুনিয়র আর্টিস্টরা আইসা বৈশা তাকে ধীরে লয়ে কাজ করে মৌসুম, সত্যি কথা একদম কলজা থেকে উত্তর দেন তো তখন কেমন লাগে? তখন নিজেকে একটু মানে ফিল হয় কষ্টটা, তারপর আবার মনে হয় যে ওদের যদি জ্ঞানটা ভালো হতো, ওরা যদি একটু তাড়াতাড়ি করতো, তাহলে কাজটা সহজ হতো, তাড়াতাড়ি হতো, রাত বিরাত বাড়তো না বেশি, সবার জন্য সুবিধা হতো, এই আর কি। তো এই যে আমরা যে কেউ কাউকে কিছু বলতে না পারার যে কষ্টটা, দ্রোহটা, ভিতরে যেটা দহন তৈরি হয়, এগুলোর আসলে মীমাংসিত কি? আমরা এটার আসলে পরিত্রাণটা কেমনে পাবো বলেন তো? পরিত্রাণ তো ধরেন একটাই, সেটা হলো যে সবার জ্ঞান করা, নিজের প্রফেশনকে সম্মান করা। প্রফেশনকে সম্মান করলেই নিয়ম মানা হবে, কাজের প্রতি মনোযোগী হবে। সারাক্ষণ মোবাইলে শট দেওয়ার, শটের মধ্যেও ক্যামেরা অ্যাকশন বলার আগেও ভাই ভাই শট শট শট, তখন মোবাইলটা ধরায় দিয়েছে শট। এই যে শটে অমনোযোগীর ব্যাপারটা থাকতো না, তাহলেই হয়ে যেত। আমার সবচেয়ে কষ্ট লাগে কি জানেন, আমি আসলে অনেস্টলি আমি টেকনিক্যালদের কারো কোনো দোষ বা আর্টিস্টদের আমি কারোই কোনো দোষ খুঁজে পাই না। কেন পাই না জানেন? আমি দোষটা খুঁজে পাই ওইটাই যে আমরা যে কোনো কারণে হোক সারাদিনকার আলসেমির জন্য বলেন, সিনসিয়ারিটির অভাবে বলেন, এই যে রাত করি, মনে করেন আপনি হয়তো আপনি কিছু বলতেছেন না বিদায় আমি আপনাকে কথাটা বলতেছি, আপনি ঠিকই কিন্তু কালকে হয়তো 4টা বাজে গেছেন সেট থেকে, আজকে আপনি চলে আসছেন, না অন্য আর্টিস্ট হয়তো সে আসতে পারতেছে না কেন, কালকে সে ঘুমায়নি বা সে আপনার মতো করে ওই চিন্তাটা করে নেয়। আসলে দোষটা কিন্তু ওই আর্টিস্টেরও না বা ওই টেকনিক্যাল লোকটারও না, আমি সার্বজনীন কথা বলতেছি। মানে এইগুলার আমার কাছে যেটা মনে হয় এটা পুরোটা একটা সিস্টেমের মধ্যে যাওয়া উচিত। এই সিস্টেমটা কি? এই যে যেরকম অফিসিয়াল যেরকম ডিউটি হয় না যে এতটা থেকে এতটা, দুনিয়াটা উল্টেও যদি হয় এরপরে শুটিং হবে না। তাহলে আমরা যারা আলসেমি করতে চাই, সেটে এসে সারাদিন ধরে আমরা কাঁকো কাঁকো করে সময় কাটাই, ওই দিকে রাত 12টার পরে আমাদের মনে হয় কাজের গতি বেড়ে যায়। 3টা 4টা পর্যন্ত যদি প্রতিদিন শুটিং করে, কিছু ডিরেক্টর ধরুন প্রতিনিয়ত করতেছে, ওই আর্টিস্টটা পরের দিন কেমনে আসবে আমার বলেন? না, বিষয়টা হচ্ছে কি, যারা ধরেন মূল চরিত্রে থাকেন তারা একটু দেরি করে আসলে দেরি করে যান, কিন্তু ওনার আসার টাইমটা আবার দেরিতেই হয়, সেক্ষেত্রে কিছু বলার থাকে না। কিন্তু যারা আমরা চরিত্রে মানে চরিত্রে অভিনয় করি, তাদের তো ধরেন প্রতিদিন এক নাটকে 2-3 দিন থাকে না কাজ, একদিনই থাকে বেশিরভাগ সময়। তো সেক্ষেত্রে হয় কি, পরের দিন অন্য সেটে যখন যাই তখন ওনাকে কিন্তু আমি বলতে পারবো না যে অমুকের সেটে কালকে ছিলাম, সেই সেটে আমার ভোর হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো ভাই, এই জন্য আসতে আমার 11টা বেজে গেল, এটা কিন্তু বলা যাবে না। এই বলা না পারার কারণেই আমাদের ছুটতে হয়, শরীর খারাপ হয়ে যায়, অনেক শরীর কষ্ট হয়, তারপর যেতে হয়, ওই টাইমলি যাই আমরা। না আমার পার্সোনালি কষ্টটা লাগে কি জানেন জানেন, এই আপনাদের মতো যারা অনেস্টলি বলতেছি, যারা 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব যারা আছে, তো আজ যেমন আমি আমার জায়গা থেকে কিন্তু আমি তো লোড নিচ্ছি, জি, আমার কোনো সমস্যা নেই, আজকে একটু দেরি হয়েছে, আরে আমরাই তো সবাই কাজটা শেষ করে দিচ্ছি সবাই। কিন্তু এই যে আপনারা যারা এই যে মনে করেন এই যে আমাদের আজকের আর্টিস্ট যারা আছে, অপুদিয়া আছে, শেলে আপা আছে, আমার নাটকের মনে করেন শিরিন আলম আছে, এই আপনি আছেন বা নরেশ দ্বারা যারা কাজ করে, আমার চিন্তাটা হচ্ছে অর্থাৎ এদেরকে নিয়ে, এদের তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে কিন্তু বলতে পারে না। এই যে মনে করেন আজকে আমি যদি ভুল না করি, ফার্স্ট কল টাইমটা ছিল আপনার, জি, আপনাদেরই বা 6টার দিকে উঠছেন, এখানে পৌঁছেছেন হচ্ছে কয়টা, তখন প্রায় 9টা। তার মানে এখনও পর্যন্ত আমি ঠিকঠাক মতো করে শুটিং শুরু করতে পারিনি। আলটিমেটলি হলো কি, আমরা সবাই কিন্তু যে কোনোভাবেই হোক এনার্জেটিক আছি বা সেটে আছি অমুক, আপনারা যারা এখান থেকে আসছেন মানে এই ইউনিটের গাড়িতে করে, তাদের অবস্থাটা কি? হ্যাঁ, মানে এই ভাবনার বিষয়টার জন্য আমি আসলে কেন বলতেছি, এটা তো পুরোটা সিস্টেমের। কারণ যে লোকটা আগের দিন যেই আর্টিস্টটা 3টা পর্যন্ত কাজ, ও কেমনে আসবে ভাই? হ্যাঁ, এই কেমনে 8টা আসবে? কিন্তু পুরো সিস্টেমটা যদি এরকম হতো যে কিছুদিন যে উত্তরাতে যে আপনার 11টা মানি
এই 2 বছর আগের নিয়মটা ছিল 11টা মানে টুপ করে এটা বন্ধ হয়ে যেত, লাইটটা বন্ধ হয়ে যেত। তার মানে কি হতো, এটা একটা সিস্টেমে পড়ে গেছিলাম, আমাদের কিন্তু পরের দিনের একটা তারা ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন কিন্তু আমাদের ওই তারা নেই। ওটা আবার যে তার মানে ওই 11টার যেটা সিস্টেমটা ছিল, টাকা দিয়ে কিছুটা, যেহেতু সত্য যেখানে টাকা যেখানে কথা বলে সত্য সেখানে চুপ করে থাকে, হ্যাঁ টাকা যেখানে কথা বলে সত্য সেখানে চুপ করে থাকে। আমি যেটা বল, যে জন্য বলতেছি 11টার সময় যদি যে কোনো ভাবে আগের সিস্টেমটা হয়, হ্যাঁ আমি শুধু সিস্টেমের কথা বলছি, জি 11টায় লাইনটা যদি অফ হয়ে যায়, এই উত্তরা যেরকম করে বলছি, তাহলে কিন্তু ইজিলি একদম একটা সিস্টেমের মধ্যে পড়বে বলে আমি বিশ্বাস করি। না, ফোর্সফুলি হবে না, এটা ফোর্সফুলি হবে না। আপনাদের সবাইকে, শিল্পী, পরিচালক, টেকনিশিয়ানস, হাউস, সবাই মিলে বসে এটা নেগোসিয়েট করে করতে হবে যে টাকা দিয়ে কেউ বিক্রি হয় না, তাহলেই হবে। সবাই বসে নেগোশিয়েট করে করতে হবে, জি, তাহলে এটা হয়ে যাবে। টাকা দিয়ে, যেমন হাউসগুলো টাকাতে বিক্রি হয়, এই কয়েকদিন আগে 4 নম্বরে শুটিং নিষিদ্ধ বলেছিল, আবার তারা বললো 11টার পরে আর শুটিং হবে না। আমি দেখলাম যে সেখানেও 1:30-2টা পর্যন্ত শুটিং করছে, ওই যে টাকাতে বিক্রি হয়ে গেছে তারা, ওই হাউসগুলো। ওরা যদি বিক্রি না হয় তাহলে আর ইয়েস। সর্বশেষ আজকে হচ্ছে এই এপিসোডটার নাম হচ্ছে আক্ষেপের কথা, ভালোবাসার আক্ষেপের কথা। কেউ কারো প্রতি কোনো ব্লেম নেই, কিছুই নেই, আলোচনা, সেলফ সমালোচনা, অ্যানালাইসিস। ইয়েস। টাটা, লাভ ইউ এভরিওয়ান।